আমাদের আগের ভিডিওতে জেনেছি কিভাবে কোন অবস্থায় শেখ হাসিনা তার ক্ষমতার কেন্দ্রবিন্দু গণভবন থেকে পালিয়ে গিয়েছিলেন। যারা ভিডিওটি মিস করেছেন তাদের জন্য প্রথম কমেন্টে সেই ভিডিও লিংক দেয়া আছে, আর যারা ভিডিওটি শেষ করে আগের ভিডিওটি দেখতে চাচ্ছেন তারা এই ভিডিওর এন্ড কার্ডেও সেই ভিডিওটি দেখতে পারবেন। এবার আসি মূল আলোচনায়। শেখ হাসিনা কিভাবে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিলেন সে ব্যাপারে একটি বিশদ প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের ইংরেজি সংবাদ মাধ্যম দ্য ডেইলি স্টার। তাদের হাতে আসা তথ্য প্রমাণে দেখা যায় পুরো দেশের মানুষ শেখ হাসিনার পালিয়ে যাওয়া সম্পর্কে যা জেনেছে তার অনেকটাই ভুল। আমরা যদি সে সময়ের সংবাদসহ বেশ কয়েকটি ভিডিও বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারব এগুলো শুধু ভুল তথ্য ছড়িয়ে শেখ হাসিনার যাত্রাকে নিরাপদ করার জন্যই ব্যবহার করা হয়েছে। এমনকি শেখ হাসিনার বিমান দেশের মাটিতে থাকার সময় বলা হয় তিনি ভারতে পৌঁছে গেছেন। আসলে কি ঘটেছিল 5 তারিখ? শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটটিকে স্কোয়াড কোড দেয়া হয়েছিল AJX 1431। এটিসি তার আকাশ সীমায় উঠতে থাকা প্রতিটি উড়োজাহাজকে 4 সংখ্যার একটি কোড দিয়ে চিহ্নিত করে। ফ্লাইট প্রোগ্রেস স্ট্রিপ অনুযায়ী শেখ হাসিনাকে বহনকারী C-130 হারকিউলিক্স উড়োজাহাজটি 5 অগস্ট বিকেল 3:09 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পশ্চিমে ঢাকার বঙ্গবন্ধু এয়ারবেস থেকে উড্ডয়ন করে। ফ্লাইটের প্রোগ্রেস স্ট্রিপ হল এমন একটি কার্ড যার মাধ্যমে এয়ার ট্রাফিক কন্ট্রোল আকাশে উঠতে থাকা নির্দিষ্ট উড়োজাহাজ ট্র্যাক করে। ঢাকা ছাড়ার সময় ফ্লাইট AJX 1431 একটি প্রশিক্ষণ ফ্লাইট হিসেবে উড্ডয়ন করে এবং এর ফ্লাইট পথ ও অবস্থান অন্যদের না জানাতে ট্রান্সপন্ডার বন্ধ করে দেয়। ট্রান্সপন্ডার একটি উড়োজাহাজের অবস্থান, নাম, উচ্চতা, গতি এবং স্বয়ংক্রিয় জিওলোকেটর সিস্টেম জানাতে থাকে। ভারতের আকাশ সীমার কাছাকাছি পৌঁছানোর পর তা আবার চালু করা হয়। শেখ হাসিনাকে বহনকারী লকহিড C-130 হারকিউলিক্স উড়োজাহাজের ককপিট ও ঢাকার এটিসির মধ্যে রেডিও যোগাযোগের একটি অডিও রেকর্ডিং প্রকাশ করে দ্য ডেইলি স্টার। C-130 এবং ঢাকার গ্রাউন্ড কন্ট্রোলের মধ্যে রেডিও যোগাযোগের রেকর্ডিং থেকে জানা যায় ফ্লাইট AJX 1431 বঙ্গবন্ধু এয়ারবেস থেকে রানওয়ে 32-এ যাওয়ার জন্য ট্যাক্সিওয়ে সাউথ আলফা বেছে নেয়। গ্রাউন্ড কন্ট্রোলার উড়োজাহাজটিকে সতর্ক করে যে দুটি অ্যান্তনোভ AN-32 সেখানে রয়েছে। উড়োজাহাজটিকে 20,000 ফুটের প্রাথমিক উচ্চতায় উড়ে চলার জন্য নির্দেশ দেয় এটিসি। 5 আগস্ট AJAX 1431 এর ফ্লাইট পথ দেখা যায় ফ্লাইট রাডার 24.com-এ। AJX 1431 4,000 ফুট অতিক্রম করার পর পাইলট ঢাকা এরিয়া কন্ট্রোল সেন্টারের সঙ্গে যোগাযোগ করেন। এরপরেই ঢাকা এটিসি বলেছিল AJAX 1431 কলকাতা কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করুন, যার অর্থ এরপর থেকে ক্রুদের কলকাতা এটিসির সঙ্গে যোগাযোগ করতে হবে এবং তাদের আগমন সম্পর্কে ঘোষণা দিতে হবে। ঢাকা বিমানবন্দরে রাডার স্ক্রিনের স্ক্রিন গ্র্যাব অনুসারে এটি প্রথমে কলকাতার দিকে যাত্রা করে। পরবর্তীতে সেটি ভারতের রাজধানী থেকে 30 কিলোমিটার দূরে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটির দিকে যায়। এভিয়েশন বিশেষজ্ঞরা ধারণা করছেন সম্ভবত উড়োজাহাজটি সরাসরি দিল্লি না গিয়ে প্রথমে কলকাতার দিকে যাত্রা করার কারণ হচ্ছে এটি বাংলাদেশের আকাশ সীমায় যতটা সম্ভব কম সময় থাকতে চেয়েছিল। সাধারণত ঢাকা থেকে দিল্লি যেতে উড়োজাহাজগুলো রাজশাহীর উপর দিয়ে উড়ে যায়। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার উড়োজাহাজটি সীমান্ত অতিক্রম করার পর পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান ঘাঁটিতে 101 স্কোয়াড্রনের 2টি ডাসল্ট রাফালে যুদ্ধবিমান এটিকে স্কোয়াড করে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্কর 6 আগস্ট দেশটির রাজ্যসভায় বলেন শেখ হাসিনা সংক্ষিপ্ত নোটিশে ভারতে আসার অনুমতি চেয়েছিলেন। At very short notice, she requested approval to come for the moment to India. একই দিনে ইন্ডিয়া টুডে জানিয়েছে
ভারতীয় কর্তৃপক্ষ সীমান্ত থেকে 10 কিলোমিটার দূরে থাকতেই ফ্লাইটটির উপর নজরদারি শুরু করে। শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা বা ফ্লাইট ক্রু ও সিকিউরিটি সার্ভিস ফোর্সেস SSF এর সদস্যরা কেউই ঢাকা ছাড়ার আগে ইমিগ্রেশন সম্পন্ন করেননি। হাসিনার কূটনৈতিক পাসপোর্ট ছিল এবং রেহানার ছিল ব্রিটিশ পাসপোর্ট। ভারতীয় গণমাধ্যমের মতে উড়োজাহাজটি ঢাকার সময় সন্ধ্যা 6:15 হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে। এরপর হাসিনাকে উত্তরপ্রদেশের নয়ডায় ভারত সরকারের দেয়া একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয়। SSF সদস্য ও ক্রুরা একদিন পরে বাংলাদেশে ফেরত আসেন। 5 অগস্ট শেখ হাসিনার পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে প্রথমে দুপুর 2টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের। এটি পিছিয়ে দুপুর 3টায় করা হয় এবং শেষ পর্যন্ত তিনি বিকেল 4টার দিকে ভাষণ দেন। আসলে সে সময়ে শেখ হাসিনাকে পালানোর সুযোগ করে দেয়া হয়। নিউ ইয়র্ক ভিত্তিক নাগরিক TV.com-কে দেয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেছিলেন, হাসিনা যে পালিয়ে যাচ্ছেন সে সম্পর্কে তিনি জানতেন না। তিনি আরও যোগ করেন, আমি মনে করি তিনি যদি থেকে যেতেন তাহলে সেটা তার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতো। কাদের সহায়তায় শেখ হাসিনা ভারত পৌঁছেছিলেন সে ব্যাপারে অস্পষ্টতা রয়ে যাচ্ছে। তবে ভারত যে বাংলাদেশের ভেতর ও বাইরে থেকে পুরো প্রক্রিয়ার উপর নিবিড় নজর রাখছিল এবং সব ধরনের সহায়তা দিয়ে আসছিল সেটি বলার অপেক্ষা রাখে না।